হ্যালো ফ্রেন্ডস, বিউটি স্পিক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আজকে একটা চকলেট ফ্লেভারের কেক শেয়ার করতে। কেক স্পঞ্জটা ছিল আমার 2 পাউন্ডের। আমি প্রথমেই এটা ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম 10 মিনিট, তারপরে ফাইনাল আইসিং করে নিয়ে 2 ঘন্টা আমি কেকটা ফ্রিজে রেখেছি। আর এখন চকলেট গানাশ দিয়ে আস্তে আস্তে আমি এটা স্প্রেড করছি। চকলেট গানাশটা আমি 1:1 রেশিওতে বানিয়েছি এবং গানাশটা কুসুম গরম অবস্থায় আমি কেকের উপরে দিচ্ছি। খুব গরম এখানে দিতে যাবেন না, তাহলে ক্রিম মেল্ট হয়ে যেতে পারে। একদম ঠান্ডা, পুরোপুরি ঠান্ডাও নয়, একদম হালকা একটা গরম ভাব থাকবে, তবেই এই চকলেট গানাশটা স্প্রেড করতে সুবিধা হয়। নচেত অনেক সময় খুব ঠান্ডা গানাশ দিয়ে দিলে সেটা স্প্রেড করতে গিয়ে ক্রিম ঘেঁটে যেতে পারে। আচ্ছা, এখানে আমি সাইডে একটু ড্রিপ দিয়ে নিচ্ছি। আমি একটা স্পুন দিয়েই করছি, যদি অসুবিধা হয় নতুনদের জন্য তাহলে পাইপিং ব্যাগের সাহায্যে করলে এগুলো অনেক সুবিধা হবে, কন্ট্রোলে থাকে আর কি। এখানে দেখুন আমি কয়েকটা বিস্কিট, ক্যাডবেরিজ আর জেমস নিয়েছি, গোল্ডেন ডাস্ট নিয়েছি। আমি যেখানে যেখানে চকলেটগুলো বসাবো সেখানে একটু করে কেটে নিচ্ছি, যাতে আমি বসালে সুন্দরভাবে মধ্যে চলে যায়। আর নচেত চেপে চেপে লাগাতে গেলে অনেক সময় চকলেটগুলো ভেঙে যেতে পারে, কেকটা একটু অন্যরকম হয়ে যেতে পারে, দেবে যেতে পারে। সেই কারণে এগুলো একটুখানি করে জায়গাটা কেটে প্লেসটা বানিয়ে নিলে সুবিধা হবে। আমি এখানে একটু করে গোল্ডেন ডাস্ট দিয়ে ব্রাশ দিয়ে ঘষে নিচ্ছি। এগুলো বিস্কিট, এই গোল্ডেন ডাস্ট দিয়ে একটু ব্রাশ করে নিলে কি সুন্দর একটা কালার পাওয়া যায়। আমি প্রত্যেকটা বিস্কিটে লাগিয়ে নিয়েছি ডাস্ট। আস্তে আস্তে এগুলো বসিয়ে দিচ্ছি। বসাতে আমার কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু আমি প্রথমেই একটু করে জায়গা করে নিয়েছি। এবার এই কেকগুলো যত দূরেই নিয়ে যাক না কেন সুন্দরভাবে চলে যাবে আর কি। এইগুলো হলো কিটক্যাট। আমি সামনেও দুটো বিস্কিট বসিয়ে দিচ্ছি। আমি নামটা উপরে লিখে নিচ্ছি, তারপরে বাকি কাজটা আবার করব। এখানে ক্রিমের সঙ্গে আমার ব্লু কালার মিক্সড করা ছিল, সেইটা দিয়েই নামটা লিখে নিচ্ছি। এই যে এবারে কয়েকটা চকলেট বানিয়েছিলাম, সেই চকলেটগুলো আমি এক এক করে বসিয়ে দেব। এই চকলেটগুলো আমি বাড়িতেই বানিয়েছি, এগুলো অনেকবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি। ছোট সিলিকন মোল্ডে চকলেটগুলো বানাই আমি, সেগুলো এক এক করে এর মধ্যে বসিয়ে দিচ্ছি। যেখানে যেখানে মনে হচ্ছে এটা দিলে ভালো হবে সেখানে আবার চকলেট দিয়ে নিচ্ছি। এবারে কিছুটা জেমস দিয়ে দিচ্ছি। আসলে কেকটা ভরপুর চকলেটে আর কি থাকবে, বাচ্চারা এগুলোই বেশি পছন্দ করে। আর কাস্টমার বলেছিলেন যেন চকলেট থাকে অনেক। এখানে কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি, একসঙ্গে অনেকটা করে করে দিচ্ছি, কখনো একটু ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি, যাতে পুরো কেকটাই চকলেট থাকে। ছোট বাচ্চারা এইসব কেকগুলো পেলে ভীষণ খুশি হয়ে যায়। এই হলো আমার কেকের ফাইনাল লুক। বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও। সবাই ভালো থাকবেন, বাই বাই।